দর্শক, কাল কিন্তু এসআইআর এর একদম ফাইনাল রোল বের করে দিয়েছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশন। তো ভারতের জাতীয় নির্বাচন কমিশনারের হিসাব অনুযায়ী তিনি ৬৫ লক্ষ নাম ৬৬ লক্ষ নাম হ্যাঁ, তো ডিলিট ভোটার ৭,৬,০০,০০০ মানুষের টোটাল আপনার লিস্ট বার করা হয়েছিল, বার করেছেন। আর সেখান থেকে ওই যে ভোটার লিস্টের মধ্যে ৩টে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে বিচারাধীন, একটা হচ্ছে বাদ, আর একটা হচ্ছে বৈধ ভোটার। হ্যাঁ দর্শক, তো বলার বক্তব্য আপনারা ভালো করে জানেন যে এত মানুষ প্রায় এখনো যারা বিচারাধীন রয়েছেন, এখনো আপনার বহু ভোটার বিচারাধীন রয়েছে। তার মধ্যে আমরা চোখ রাখলে বা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রায় ১ থেকে ১.৫ কোটি ভোটার বাদ যাচ্ছে কমিশনের দাবি অনুযায়ী। যদি ওই ভোটারগুলো যারা বিচারাধীন রয়েছে তার মধ্যে কিছু সংখ্যা আরও থাকবে, এমনি তো টোটাল ৬৭ লক্ষ ভোটার প্রায় বাদ পড়ে গিয়েছে, আবার ফের আছে অত ভোটার, তাহলে তার মধ্যেও তো কিছু ভোটার বাদ যাবে। প্রকাশ্যে বলার বক্তব্য হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ প্রশ্ন করছে যারা এখন ভোটার বাদ যাচ্ছে, তো সেই ভোটারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, কমিশনার কি ভাবছে, বা ভারতবর্ষের সংবিধান কি বলেন। হ্যাঁ, ভারতবর্ষের সংবিধান যারা এই দেশের ভোটার, নিঃসন্দেহে তারা ভোটারই থাকবেন, তবে বিকল্প রাস্তা দিয়ে তাদেরকে ভোটার করানো হবে। ইলেকশন কমিশনার তিনি জানিয়েছিলেন যে ৬ নম্বর ফর্মে যাদের বাদ যাবে, ৬ নম্বর ফর্ম থেকে তাদেরকে আবার অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে। কিন্তু দর্শক, ৬ নম্বর ফর্ম ফিল আপ করে যারা ভোটার হবে সেটাও কিন্তু নিশ্চয় হবে, কারণ আপনার ফাইনাল রোল বার হয়ে যাবার পরে আপনি যে অ্যাপ্লাই করলে যে তখন আরও কিন্তু সিস্টেমটা আরও উন্নত হবে। কারণ এখন দর্শক বলাই বাহুল্য, এখন যদি জীবিত মানুষকে মৃত্যু করে দেখায়, আপনার বৈধ ভোটারকে যদি ডিলেট বলে দেখানো হয় বা ওয়েটিংয়ে রয়েছে, তাদেরকে ইনভেস্টিগেশন করা হচ্ছে যদি দেখায়, তখন আপনি কী প্রুফ দেবেন? তখন তো আরও বেশি প্রুফ হয়তো চাইতে পারে, তখন আপনি ভোটার হবেন, এটাও তো নিশ্চয়তা নেই, তাই না? বলার বক্তব্য হচ্ছে, এখন পশ্চিমবাংলার বাসীদের কাছে একটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছে সাধারণ সিটিজেনশিপ মানুষ। তার সমস্ত কিছু রয়েছে, তিনি বিগত ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, ৮০ বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে তাকে চিহ্নিত করা হয়েছে বাদ ভোটার লিস্টে। তবে হ্যাঁ, আমরা সূত্র মারফতে যেটা জানতে পারছি যে প্রথম শ্রেণীতে বাদের প্রথম স্তরের যে রয়েছে আপনার বাদ পড়েছে, সেটা হচ্ছে মতুয়াদের ৯০% ভোটারের নাম তালিকা থেকে বাদ। তারপরে রয়েছে নবসূত্র, তারপরে রয়েছে আপনার মুসলমান। হ্যাঁ, বাঙালির বেশিরভাগ ভোটারের তালিকায় নাম বাদ। হ্যাঁ দর্শক, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছিলাম যে সাধারণ মানুষের বলার বক্তব্য আমরা শুনতে চেয়েছিলাম যে আপনারা বলুন ভোটার বাদ যাচ্ছে, তো আপনারা কি বলবেন? আদৌ কি ইলেকশন কমিশনারের যে এসআইআর প্রক্রিয়াটা সেটা কি সক্রিয় বা স্ট্রং, সেটা কি স্বচ্ছ, নাকি আপনাদের কি বক্তব্য? তো বেশিরভাগ অংশেই সাধারণ মানুষ আমাদের সঙ্গে সাক্ষাৎকার বলেছেন যে আদৌ এসআইআরটা ভালো, এসআইআর করার দরকার, তবেই স্বচ্ছ ভোটার একটা উপহার আমরা পাবো। কিন্তু দর্শক, যেখানে স্বচ্ছ ভোটার আপনার বার করার জন্য বৈধ ভোটারকে ডিলেট করে দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম ভরি অভিযোগ আছে। একজন বিএলও, তিনি নিজেই বিএলও এবং তার সমস্ত প্রুফ স্ট্রং রয়েছে, তিনি সরকারি জব করেন। আরেকজন তিনি কেন্দ্রের জব করেন, তার ডিলেটেড ভোটারের নাম তালিকা এসেছে। এরকম ভরি অভিযোগ আছে। তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রিসভার পদপ্রার্থী, তিনি তার নাম এসছে, ওয়েটিংয়ে এসেছে। তো দর্শক, বলার বক্তব্য, আগে প্রথমে আপনারা এই ভিডিওটা বাকি এই ভিডিওর বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান। তো
আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন দর্শক হলে অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবারে আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জানাবেন। তো আর দেরি নয়, আপনারা মূল বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো চলুন দর্শক, আজ ভিডিওটা আমরা একই কাণ্ড। এবার কি সত্যি সত্যি 1 কোটিরও বেশি নাম বাদ যেতে বসেছে এসআইআর এ ভোটার তালিকা থেকে? গতকাল প্রথম তালিকা প্রকাশ হয়েছে। গতকাল প্রায় 5.5 লক্ষ নাম বাদ গেছে। টোটাল জুড়ে হয়েছে 58 লক্ষ আগে বাদ গিয়েছিল, তারপরে হলো 63 লক্ষেরও বেশি নাম বাদ। প্রায় 63,60,000 নাম বাদ, আর 60 লক্ষ নাম বাকি আছে নথি যাচাইয়ে। এই নামগুলো সব সাপ্লিমেন্টারি লিস্ট করে করে বেরোবে। এবং আপনাদের আবারও মনে করিয়ে দিই, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু সেই তালিকায় যদি নাম না থাকে তাহলে সেই ভোটারের আর কিছু করার থাকবে না। এবার কেন বলছি যে এরকম আশঙ্কা হচ্ছে 1 কোটিরও নাম বাদ যেতে পারে? কারণ শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে 1,20,00,000 নাম, 1,20,00,000 নাম বাদ যাবে, 1,20,00,000 নাম বাদ যাবে। আর আজকেও ঘুরিয়ে ফিরিয়ে সংখ্যাটা বলেননি, কিন্তু তিনি বলেছেন সংখ্যাটা যেদিকে যাচ্ছে সেটাই বলেছিলেন তিনি। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আমি গতবার ভোটে লড়েছি জানেন, বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন, অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর আবার হুঁশিয়ারি। আর এখানেই চর্চার বিষয় যে গতকাল পর্যন্ত 63 লক্ষেরও বেশি নাম বাদ গেছে, প্রায় 63.5 লক্ষ, তারও বেশি। এবার 60 লক্ষ নাম, যেগুলো নথি যাচাই করছেন বিচারকরা, ইতিমধ্যেই কাজ করে চলেছেন তারা, তাদের নামের তালিকা থেকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। সেই 60 লক্ষ মানুষের নথি যাচাইয়ে বিচারকরা ইতিমধ্যেই ব্যস্ত। ঠিকঠাকভাবে নথি না দেওয়াতে বাদ যেতে পারেন। তাহলে কি 60 লক্ষের মধ্যে 50 লক্ষ নাম বাদ যেতে পারে? তাহলেই তো 1,20,00,000 নাম বাদ যেতে বসেছে বলা যাবে। 1,20,00,000 যদি 40 লাখ হয়, 60 লক্ষের মধ্যে যদি 40 লক্ষ নামও বাদ যায়, তাহলেও 1 কোটিরও বেশি নাম বাদ। তাহলে কি সত্যি সত্যি 1 কোটিরও বেশি নাম বাদ যাবে আর তৃণমূল বিপাকে পড়বে? এরকমটাই বলছেন শুভেন্দু অধিকারী। অবশ্য তার পাল্টাও তৃণমূল বলতে শুরু করেছে। এগুলো তো আরো প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির অ্যাসাইনমেন্ট নিয়ে ইলেকশন কমিশন কাজ করছে। শুভেন্দু অধিকারী কি ইলেকশন কমিশনের পিআরও নয়? কোটি কোটি নাম বাদ যাবে। ভোটাররা কি কারণ কোন দলের পৈতৃক সম্পত্তি নাকি? যিনি ন্যায্য ভোটার তিনি ভোটার থাকবেন, কি করে বাদ যাবে? শুভেন্দু অধিকারী বলুন, আগে তো লাখ লাখ রোহিঙ্গা বলেছিলেন, একজন রোহিঙ্গার নাম ভোটার লিস্ট থেকে বার করতে পারেনি, একজন। তাহলে এই অকারণ বাজারকরণ করে এদের কি লাভ হচ্ছে? কিন্তু বিষয়টা একটু লক্ষ্য করে দেখুন, যে ভোটারের যে অংশের ভোটারের ওপর নির্ভর করে তৃণমূল, মহিলা ভোটার, সংখ্যালঘু ভোটার, মহিলা ভোটার এবং সংখ্যালঘু ভোটার, এটাই স্তম্ভ বলা যায় তৃণমূলের ভোট পাওয়ার। সেখান থেকে খুব তাৎপর্যপূর্ণ দেখুন, মুর্শিদাবাদে বিচারাধীন সব থেকে বেশি, সীমান্তবর্তী জেলা, 11,01,045 জন বিচারাধীন। মালদা সীমান্তবর্তী জেলা, 8,28,127 জন বিচারাধীন। উত্তর 24 পরগনা 5,92,252 জন বিচারাধীন। দক্ষিণ 24 পরগনায়, 2 জেলাই তো সীমান্তবর্তী জেলা, 5,22,000 বিচারাধীন। অর্থাৎ 19, 24, 29 ধরলে পরে 32 লক্ষ। শুধুমাত্র এই 4টে জেলা যদি যোগ করি, প্রায় 32 লক্ষ ভোটার বিচারাধীন। তাদের বাদ যাবেন কতজন?
এই 32 লক্ষই যদি নাম বাদ যায় তাহলে সেটা 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ 1 কোটি কি সত্যি বাদ পড়বেন? খুব তাৎপর্যপূর্ণভাবে এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার নাম বললাম। আরো তাৎপর্যপূর্ণভাবে আরো বেশ কয়েকটা তথ্য দিয়ে আপনাদেরকে 5 জন বিধায়কের নামই বিচারাধীন। কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন, এদিকে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, অন্যদিকে জাকির হোসেন বিধায়ক, গুলাম রাব্বানি তিনি মন্ত্রী, আব্দুর রাজ্জাক তিনি তিনবারের বিধায়ক। এই বিধায়করা নাকি সমস্ত নথিপত্র ঠিকঠাক করে জমা দিয়েছিলেন, তারপরেও তাদের অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, অর্থাৎ বিচারাধীনে নাম রয়েছে। তাহলে ঘুরিয়ে যদি দেখি যে আসলে তৃণমূল বলার চেষ্টা করছে যে সংখ্যালঘু ভোটের দিকেই টার্গেট, সংখ্যালঘু নাম বাদ দিচ্ছে চক্রান্ত করে তৃণমূল বলছে। এই নামগুলো দেখলেই পরিষ্কার, এই নামগুলো শুনলেই পরিষ্কার হচ্ছে। তার জন্যই আমি তুলে ধরলাম এই নাম, বিধায়কদের নাম, এবং বিধায়করা বলছেন সমস্ত নথি দেওয়া হয়েছে। গুলাম রাব্বানি কি বলছেন? গুলাম রাব্বানি বলছেন যে 80,000 তাঁর কেন্দ্রে 80,000 নাম বিচারাধীন। তিনি বলছেন যে আসলে আমাদেরকে হারানোর জন্যই, গোলাম রাব্বানি বলছেন তাকে হারানোর জন্যই বা তৃণমূলকে হারানোর জন্যই এই নাম বিচারাধীনে রয়েছে। তো বাদ চলে গেল না, ওরা বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমরা আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডার, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্টে। আজকে আমি দেখলাম এই নামগুলো, তাহলে এটা তো বড় প্রশ্ন, যদি সত্যি ঠিকঠাক নথিপত্র দিয়ে থাকেন তাহলে বিচারাধীন কেন? তাহলে ইআরও, এইআরও তাদের কি গাফিলতি আছে? তারা নাম তুলতে ব্যর্থ। অন্যদিকে রোল অবজারভার যারা, তারা কি ভূমিকা পালন করেছেন? এই সব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ 60 লক্ষ নাম বাদ, 60 লক্ষ নাম বিচারাধীন। সেই 60 লক্ষের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় যদি আমরা দেখি 2021-এ মার্জিন খুব কম ছিল, কোথাও 2000, কোথাও 1900, কোথাও 3000, কোথাও 3 ডিজিটে নাম্বার ছিল ব্যবধান। তাহলে এই 1 কোটি নাম বাদ গেলে তা কি উলটপুরাণ হয়ে যাবে? এই রকমটাই রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করতে শুরু করেছেন। এসআইআরে প্রথম তালিকায় হয়তো সেভাবে নাম বাদ যায়নি, মাত্র 5.5 লক্ষ নাম বাদ গেছে। 68 লক্ষর জায়গায় হয়েছে 63 লক্ষ। এর আগে আমরা জেনেছিলাম যে 69 লক্ষ নাম বাদ যাবে, কিন্তু তা হয়েছে 63 লক্ষ। কিন্তু তাহলে পুরোটাই কি নির্ভর করছে এই বিচারাধীন অ্যাডজুডিকেশনের মধ্যে যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে তো বিচারকদের ওপরে। তাহলে বিচারকরা, আবার বলছি, বিচারকরা কিন্তু নথি, তথ্য, প্রমাণ সমস্ত ওপর নির্ভর করেন। তারা এ বিষয়ে অত্যন্ত কড়া। তাহলে শুভেন্দু অধিকারী যেটা বলছেন 60 লক্ষ নাম বিচারাধীন, সেই 60 লক্ষ নামে কোথাও নথিপত্রে গন্ডগোল আছে, সেটা বিচারকরা খুঁজে বের করে তারপরে নাম বাদ। আবার বলছি, 60 লক্ষ থেকে কি 50 লক্ষ বাদ যাবে? 60 লক্ষ থেকে কি 40 লক্ষ নাম বাদ যাবে? এখনো পর্যন্ত যা হিসেব তাতে হতে পারে, যদি ঠিকঠাকভাবে হয় তাহলে হতেই পারে 60 লক্ষের মধ্যে 50 লক্ষ নাম বাদ যেতেই পারে। কারণ এইখানে বিচারকদের ওপরেই পুরোটা নির্ভর করছে। কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোতে এত সংখ্যায় বিচারাধীন ভোটার, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ আস্তে আস্তে হবে, নির্বাচন কমিশন করবে, এবং সেই নির্বাচন কমিশনের তালিকায় কত জনের নাম বাদ যাচ্ছে আর তার প্রভাব ভোটে পড়ে কিনা 2026-এর বিধান